নলডি আপনি ওইখান থেকে আসছেন, এসে এখানকার খবর জানেন না, আপনি সাক্ষী দিতেছেন, আপনার সাক্ষী নিব কেন, আপনি কি দেখছেন? এটাই তো বলবেন আপনারা। কারণ প্রত্যক্ষদর্শী সাক্ষী তাকে বলা হয় যে স্বচক্ষে দেখে। তো ওই উম্মতগুলো রসুলের ঈসা নবীর বিরুদ্ধে বলবেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাক্ষী কেমনে গ্রহণ হয়, গ্রহণযোগ্য পায়? কারণ উনি তো ঈসা নবীর 500 বছর পর দুনিয়ায় এসেছেন। এবার হলো সবথেকে মজার কথা, যখন ঈসা নবী উম্মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবেন, সাথে সাথে তাফসীরে এসেছে নবীর উম্মতেরা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াইছে কারা? আমাদের নবীর উম্মত। এই উম্মতের মধ্যে মুফাসসিরিনে কেরাম সাহাবাদেরকে ইঙ্গিত করেছেন। ওই সাহাবাদের মধ্যে 1 নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবেন। আল্লাহ আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আপনার নবী ঈসা তাদেরকে একত্ববাদের দাওয়াত দিয়েছে, আর ওনার জাতি ওনার বিপক্ষে আপনার কাছে মিথ্যা মামলা করেছে, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পর খ্রিস্টানেরা বলবেন আল্লাহ এ সাক্ষী গ্রহণযোগ্য না। কেন না? আবু বকর কবে আসছে আর ঈসা নবী কবে আসছে? এখন আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলবেন আবু বকর তুমি তো ঈসা নবীর অনেক পরে এসেছো, তো তুমি সাক্ষী দিচ্ছ কেমনে, তুমি তো দেখো নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলবেন আল্লাহ সাক্ষী তো আমি দিচ্ছি না, সাক্ষী তো আপনি নিজেই কোরআনের মাধ্যমে আমাদের বলেছেন, আমাদেরকে আপনার হাবিবকে জানিয়েছেন ঈসা নবী তার কওমকে দাওয়াত দিয়েছিল আনি আবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, কিন্তু তারা তার দাওয়াত না মেনে তাকে আল্লাহর ছেলে বলেছিল। এই কথা আপনি আমাদের কোরআনে জানিয়েছেন, আমরা আপনার কাছ থেকে জানলাম, আর আপনি তো ওখানকার ঘটনা স্বচক্ষে দেখেছিলেন। বলবেন না? আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ তোমার কথা গ্যারান্টেড। ঈসা নবী তারা দোষী হলো, ঈসা নবী নির্দোষ প্রমাণিত হয়ে গেলেন। তাহলে উম্মতে মুহাম্মাদি অন্য নবীর জন্য কাজে এসছে হাসরের দিন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ঈসা নবী এই জন্য বলবেন আমি তো পারবো না, তোমরা অন্য নবীর কাছে থেকে আসছো, আমি ঈসা তো মোটেই পারবো না। তবে হাসরবাসীরা শোনো, আমি নবী তোমাদেরকে একটা সাজেশন দিই, আজ আল্লাহর সামনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি কথা বলার অধিকার রাখেন, তিনি আর কেউ নন। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর সামনে কথা বলতে পারবেন। হাসরবাসীরা তোমরা নবী মুহাম্মাদের কাছে যাও। আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা শোনো, ফায়াতুনি ফায়াকুল, সমস্ত হাসরবাসীরা আমি নবী আমার কাছে আসবে, আমি নবী তাদেরকে ফিরিয়ে দেব না। আল্লাহর নবী বলেন আমি নবী তাদেরকে ফিরিয়ে দেব না, আমি নবী বলবো আনা লাহা, হ্যাঁ আমি নবী আজ এই কাজেরই যোগ্য। ও সাহাবারা, ওই হাসরের ময়দানে আল্লাহ আমাকে স্পেশাল কিছু কালিমা, স্পেশাল কিছু বাক্য শেখাবেন, যেই বাক্য অন্য কোন নবীকে শেখানো হবে না, আল্লাহ আমাকেই শুধু শেখাবেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, লা ইয়াহজুরুনিল আন, ওই বাক্যগুলা আমি নবী আজও জানি না কি বাক্য আল্লাহ আমাকে শেখাবেন, তবে অবশ্যই শেখাবেন ওই বাক্যগুলার মাধ্যমে ফাহমাদাহু বিতিলকাল মাহমিদ, আমি নবীজি ওই বাক্যের মাধ্যমে আল্লাহর সামনে আল্লাহর প্রশংসা করতে থাকবো। ও আখিরু লাহু সাজিদান, আমি নবী সিজদায় পড়ে যাব। আল্লাহর নবী বলেন আমি সিজদায় পড়ে যাবার পর
আমাকে বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার সুপারিশগুলা কবুল করে নিব। লিল্লাহে তাকবীর। ও নবী বলুন, আমারে বলুন কার জন্য সুপারিশ করবেন, আমি কবুল করব। এবার আগের হাদিসের কথাটা একটু মনে করিয়ে দেই। হাদিস কি বলছিলাম? যে নবী দোয়াটা কিয়ামতের দিন করবেন উম্মতের সুপারিশের ব্যাপারে। আর আমি বলেছিলাম সুপারিশ আল্লাহ ওই দোয়া কবুল করে সুপারিশের অনুমতি দেবেন। তার দলিল স্বরূপ বলছিলাম বুখারীর হাদিস। এই হাদিসে প্রমাণিত যে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে নবী উম্মতের জন্য সুপারিশের অর্ডার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিসে 5টা কথা আছে, 5 শ্রেণী ব্যক্তির জন্য নবী সুপারিশ করবেন না। তার মধ্যে একটা হলো যারা নবীর সুপারিশ বিশ্বাস করে না। নবী সুপারিশ করবে এই বিশ্বাস যাদের নাই ওরা নবীর সুপারিশ পাবে না, কিন্তু এই জন্য বিশ্বাস রাখতে হবে, এটা ঈমান। এবার নবী উম্মতের জন্য সুপারিশের অনুমতি পাইছেন। আল্লাহ উম্মতের কথা বলে নাই, আল্লাহ কি বলছেন? যার জন্য করতে চাইবা আমি আল্লাহ কবুল করব। এবার দেখেন নবী কি বলে। আল্লাহর নবী এই কথা শোনার পর রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলবেন ফায়াকুলু ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মাত আমার উম্মাত। নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ ডাক দিবেন নবী ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি আগিয়ে যান, ফাখরিজ মিনহা মা কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও শাঈরাতিন মিন ঈমান, যাদের অন্তরে বালু ডানা পরিমাণ ঈমান বিদ্যমান রয়েছে আপনি ওদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যান। কতটা ঈমান বলছি না? বালুডানা, শাইরা শব্দের বাংলা অর্থ বালুডানা। যে ঘর বানাতে গিয়ে বালু দেন আপনারা, আমরা বালু দেই, ওই বালুডানাকে আরবিতে বলে শাইরা। কি বলে ভাইয়া? জোরে বলেন একটু। শাইরা, সিন না শিন, শাইরা। শাইরা শব্দের বাংলা অর্থ বালুডানা। ও নবী, যেই উম্মতের মধ্যে এই বালু ডানা পরিমাণ ঈমান আছে যান ওদের জন্য সুপারিশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফান তলিক ফাফাল, আমি নবী যাব তাই করতে থাকবো, সুপারিশ করতেছ নবী, করতেছ। বালুডানা ঈমান কার আছে? নবী সুপারিশ করে করে সব যাও যাও ওইদিকে যাও ওইদিকে যাও করতেছ। এক পর্যায়ে ফেরেশতারা নবীর কাছে আসবে, আসার পরে বলবেন হুজুর স্টপ, দাঁড়ান, আপনার উম্মাত আর নাই, আপনি চলে যান। বালুডানা পরিমাণ ঈমানদার উম্মাত যারা ছিল ওরা সব শেষ, আপনি চলে যান, আর নাই। হাদিস বুখারীর মধ্যে আসছে নবী বলবেন না আমি আমার মনকে বোঝাইতে পারবো না, না আমার উম্মাত এখনো আছে। আল্লাহর নবী বলেন সুম্মা আউদ, আমি নবী আবার আগের জায়গায় চলে যাব। আমি নবী আগের জায়গায় যাওয়ার পর ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি নবী আবার আগের ওই শেখানো বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকব। সুম্মা আখিরু লাহু সাজিদান, আমি নবী আবার আল্লাহর সামনে সেজদায় পড়ে যাব। আল্লাহর নবী বলেন আমি সেজদায় চলে যাবার পর ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে আবার বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার সুপারিশ করার অনুমতি আবার দিয়া দিব। নবীজি বলবেন ফায়াকুলু ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি,
আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। নবী আবার উম্মত আল্লাহর কাছে চাইবেন। ও যুবক, একবার নিজের ব্রেন দিয়ে একবার উত্তরটা দেন, একবার চিন্তা করেন। আল্লাহর নবী প্রথমবার সুপারিশের অনুমতি পেলেন, কিন্তু নবী তার উম্মত চাইলেন, দ্বিতীয়বার আবার পেয়ে গেলেন। উচিত ছিল বা আমরা হলে করতাম, নিজের সন্তান পরিবার পরিজন যারা আছে আগে ওদের জন্য সুপারিশ করি, বাকি চান্স পাইলে করবো। ঠিক তো ভাইয়া? আমরা হইলে এটা করতাম। আল্লাহ আমাদের অনুমতি দিলে আগে খুঁজতাম বউটা কই আছে দেখ, তারপরে বাবা মা সন্তান সন্ততি কই আছে খোঁজ। কিন্তু রাসূল দুইবার চান্স পেয়েছেন সুপারিশের। কি বলছেন? উম্মতি, আল্লাহ আমার উম্মত দাও, আমার কারো লাগবে না, আল্লাহ উম্মত দাও, আমার উম্মত চাই, আমি আর কারো চাই না, আমার উম্মত চাই, আমার গুনাহগার উম্মত গুলার দাও আল্লাহ। আল্লাহর নবী বলেন আমি উম্মত চাইব। আল্লাহ তাআলা আমাকে বলবেন নবী, ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি আবার এগিয়ে যান, ফাআখরিজি মিনহা মা কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও শাঈরাতিন খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আপনি ওদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। এবার কতটা ঈমান? সরিষা। নবীজি বলেন ফানতলিক ফাফআল, আমি নবী যাব তাই করব। সরিষা দানা পরিমাণ ঈমানদার উম্মতদের জন্য আমি নবী সুপারিশ করতে থাকব। এক পর্যায়ে ফেরেশতারা আবার আমার কাছে আসবেন, হুজুর দাঁড়ান, সরিষা দানা ঈমানদার উম্মাত আর নাই, আপনি চলে যান। আল্লাহর নবী বলেন আমি আবার চলে যাব। কোথায়? সুম্মা আউদ, আগের জায়গায়, আগে দুইবার যেখানে কানছিলাম ওইখানে আবার যাব। আল্লাহর নবী বলেন যাবার পর ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি নবী আবার আগের ওই শেখানো বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকবো। সুম্মা আখিরু লাহু সাজিদার, আমি নবী আবার সেজদায় পড়ে যাব। আমি সেজদায় পড়ার পর আল্লাহ আমাকে বলবেন ফায়ুকালু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল, বলো, ইসমালাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াশফা তুশফা, তুমি যদি আবার কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো, আমি আবার তোমার সুপারিশ কবুল করব। কয়বার হয়েছে? তিনবার। প্রথম ছিল বালু ডানা ঈমান, দ্বিতীয়বার ছিল সরিষা ডানা ঈমান, 3 নম্বরে নবী কি বলে দেখেন, বুখারীর হাদিস। হয়তো এই শোনার পরে আর একেতে নামাজ পড়েন আর মোড়ে পড়বেন হয়তো। আল্লাহর নবী বলেন 3 নাম্বার, আমি আল্লাহর কাছে আবার যখন উম্মাত চাইতে থাকবো, আল্লাহ আমাকে বলবেন হাবিব ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি এগিয়ে যান, ফাআখরিজি মিনহা মা কানা ফি কলবিহি আদনা আদনা আদনা, যাদের অন্তরে আদনা পরিমাণ ঈমান আছে আপনি ফাখরিজুহু মিনান নার, ওদেরকেও জাহান্নাম থেকে বার করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। এখন আদনা কারে বলে? আরবিটা তো বুঝলেন, আদনা কারে বলে? আপনাদের গ্রামে টিনের চালের বাড়ি আছে? টিন, চাচাজি টিন দেওয়া বাড়ি আছে? শীতের সময় ওই বাড়িতে যাবেন আপনারা, গিয়ে দেখবেন ওই যে টিনের চালে ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে যায়, ওই ছিদ্র দিয়ে রৌদ্রের রশ্মি দুপুরবেলা ঘরের মধ্যে আসে। ওই রশ্মির মধ্যে দেখবেন, নিরিখ করে দেখবেন ধুলোবালি উঠতেছে কুচি কুচি, দেখা যায় না খালি চোখে? মাইক্রোস্কোপ ছাড়া এই আমরা যেখানে বসে আছি অসংখ্য সার প্রোরেশন কিন্তু ঘোরাফেরা করতেছে, কোটি কোটি ঘোরাফেরা করতেছে, কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি না। এটা মাইক্রোস্কোপ যন্ত্র হলে দেখা যাইতো। কিন্তু ওই সূর্যের কিরণ যখন ঘরে প্রবেশ করে, ওই কিরণের মধ্যে ভালোভাবে দেখলে দেখা যায় কুচি কুচি ধুলাবালু ওর মধ্যে দেখা যাচ্ছে। এই যে কুচি কুচি ধুলাবালুগুলো দেখেন, ওইটাকে আরবিতে বলা হয় আদনা। কি বলা হচ্ছে? আদনা। হাদিসে বুখারীতে নবী 3 বার আদনা শব্দ ব্যবহার করেছেন। আদনা আদনা আদনা, যাদের অন্তরে এই আদনা পরিমাণ তথা ওই ধুলার কোনা পরিমাণ ঈমান যাদের আছে,
ও নবী ফাখরিজুহু মিনান নার, ওদেরকেও জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যান। হাত তো মসজিদে যাওয়ার দরকার নাই। হুজুর এতটা ঈমান মানে আমার মধ্যে আছেই নিশ্চিত, এত সত্য ঈমান আছে। হাদিস কিন্তু এখনো শেষ হয় না, চতুর্থ আর একটা অংশ বাকি আছে। এবার আমি আপনাদের হাদিসের প্রথমটা একটু জিজ্ঞাসা করি, বলেন দিন হাদিসের রাবি বর্ণনাকারী সাহাবার নাম কি ছিল? খেয়ে ফেলেছেন না? তুই এক্ষুনি যদি মাহফিলেই বসে খেয়ে ফেলেন, বাড়ি যেতে তো হজম হয়ে যাবে। তো হাদিস, এই হাদিস বুখারীর হাদিস বর্ণনাকারী সাহাবার নামটা কি ছিল? কেন জিজ্ঞেস করছি একটুক্ষণ পরে বলছি, মনে নাই। হযরত আনাস ইবনে মালিক। আনাস তো মনে রাখতে পারবেন না? আনাস তো আপনাদের এলাকায় কারণ নাম আছে আনাস, আনাস চাচা। তা আনাস চাচা তো আছেই, তো মনে রাখবেন, তার সমস্যা কি? হযরত আনাস ইবনে মালিক, ইনি ছিলেন হাদিসের রাবি। উনি হাদিসটা বর্ণনা করতেছেন, নবী আল্লাহর কাছে গিয়েছেন কতবার? একটু কথা বলেন না ভাই। 3 বার। আর এই বর্ণনাকারী সাহাবের নাম কি? আনাস। তাহলে আনাস বর্ণনা করছেন কিছু মানুষের কাছে, আল্লাহর নবী 3 বার উম্মতের জন্য সুপারিশ করার ব্যাপারে আল্লাহর কাছে গেছেন কতবার? 3 বার। হাদিস এখনো শেষ হয় নাই। প্রথম সুপারিশ করছে কাদের জন্য? বালু ডানা ইমানদার। দ্বিতীয় নাম্বার সুপারিশ করছে কাদের জন্য? সরিষা ডানা ইমানদার। তৃতীয় নাম্বার সুপারিশ করছে আদনা পরিমাণ ইমানদার, তথা ওই ধুলা বালু কোনা পরিমাণ ইমানদার। এই হাদিস এখনো শেষ হয় নাই, কিন্তু বর্ণনাকারী শেষ। বর্ণনাকারী কে? আনাস। আনাস বর্ণনাকারী শেষ, কিন্তু পুরো হাদিসটা বুখারীতে আছে। এই হাদিসের এই অংশ থেকে বর্ণনাকারী চেঞ্জ হয়ে গেছে। হাদিসের পরের অংশ বর্ণনাকারী আর একজন ব্যক্তি। কে? দেখেন হাদিসে কি বলে। যেই মানুষগুলা কি বলেন ভাইয়া, হাদিসের মাহফিলে মন দিয়ে না শুনলে বোঝা যাবে না। যখন যুক্তি বা ঘটনা বলা হয় তখন মন কান এদিক ওদিকে দিলেও একটু বুঝে আসবে, কিন্তু হাদিসের মাহফিলে হাদিসের ব্যাখ্যা আর বাংলা হাদিসের এবারাতার অর্থ এইভাবে যখন বলা হয় তখন পুরো মনোযোগ আমার দিকে না থাকলে বুঝতে পারবেন না। হ্যাঁ, একদম বুঝতে পারবেন না। কারণ হাদিসে যখন আমরা মাওলানায় ছিলাম তখন ও হুজুর যখন ক্লাস করতেন, এদিক ওদিকে একটু গেলেই সব মিস্টেক হয়ে যাইতো। তাই আমার একটা অভিজ্ঞতা আছে, আপনারা যে কিছু কিছু মানুষ এদিক ওদিকে তাকাইতেছেন 2-1 সময়, এই যে তাকানোর অর্থ আমার কথা সব ভুলে যাবেন, বেকার হবে। আপনি বলেন আমি কত সময় বলছি? এই প্রায় 1.5 ঘন্টা। তো এই যে 1.5 ঘন্টা আমি এক টানা হাদিসের এবারাত সহ কিন্তু হাদিস বলছি, তাই না ভাইয়া? হাদিসের এবারাত সহ হাদিস বলেছি। যে মাহফিলগুলো সাধারণত আমরা মাহফিলে দেখি, মাহফিলের মধ্যে খুব বেশি হলে 1টা 2টা 3টা হাদিস বলে মাহফিল শেষ হয়ে যায়, বেশি জীবনী হয়। কিন্তু এই হাদিসগুলা কষ্ট করে করে মুখস্থ করে আপনাদের শোনাইতেছি, আর আপনারা অমনোযোগী হচ্ছেন। কষ্ট তো আমার হওয়াই স্বাভাবিক। আমার জায়গায় অন্য হুজুর আসলেও হুজুর বলতে পারেন, হুজুর আপনারা টাকা দিমু বস করেন। আরে ভাই, টাকা তো সবাই কামাইতে পারে। টাকাটা যদি মূল ফ্যাক্টর হইতো তো এত কষ্ট করে হাদিসের এবারাত কেন মুখস্থ করবো? কণ্ঠ তো আল্লাহ খারাপ দেয় নাই, কণ্ঠ দিয়া সুর দিয়া গজল বইলা বাড়ি যাবো, সমস্যা নাই। অন্য হুজুর অনেক হুজুর যেগুলো করে, আমও করলে তো মিটে যাইতো। কিন্তু না, আমি সমাজের দিকে তাকিয়ে, আপনাদের দিকে তাকিয়ে কষ্ট করে মেহনত করে রাত জেগে হাদিসগুলা মুখস্থ করে বলছি, আর আপনারা কিছু কিছু মানুষ এদিক ওদিকে তাকাইতেছেন, আমার কষ্ট হইতেছে। এই জন্য একটু মন দেন আমার দিকে আল্লাহর হস্তে। তো আনাস ইবনে মালিক কিন্তু হাদিস বর্ণনাকারী কেটে গেছে, উনি আর নাই। এবার কে আছে? আরেকজন। যেই মানুষগুলা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে হাদিস শেখার জন্য আসছিলেন, ওই মানুষগুলার মধ্য থেকে একজন বললেন, আমি জানি এই হাদিসটা হাসান বসরিও জানেন, চলো না লাউ মারারনা বিল হাসান ওয়া হুয়া মুতাওয়ারিন ফি মানজিলি আবি খলিফা। এই হাদিসটা হাসান বসরিও জানেন, চলো আমরা হাসান বসরির কাছে যাই, এই হাদিসটা তার কাছে বলি তিনি কি বক্তব্য দেন। এই হাসান বসরির কাছে যাই, আর তিনি এখন বসবাস করেন আবি খলিফার বাড়ির নিকটে। হাদিস বুখারীর মধ্যে পাওয়া যায়, হাদ্দাসানা আনাস ইবনে মালিক ফাতাইনাহু ফাসাল্লামনা
ফাসাল্লামনা আলাই, ওই মানুষগুলা আনাস ইবনে মালিকের নিকট থেকে হাসান বসরির কাছে আসলেন। আসার পরে হাসান বসরিকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন আপনি আমাদের ঘরে প্রবেশ করার অনুমতি দেন। হাসান বসরি ফাআজিনা লানা, তাদেরকে প্রবেশ করার অনুমতি দিলেন। ওই মানুষগুলা ঘরের মধ্যে প্রবেশ করার পর হাসান বসরিকে বললেন ফাকুলনা লাহু ইয়া আবা সাঈদ, হে সাঈদের পিতা, জিইনাকা মিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট থেকে আপনার কাছে আসছি। হাসান বসরি বলে কেন আসছো? উনি তো নবীর সাহাবা, আমি একজন তাবেঈ, আমি হাসান বসরির নবীকে দেখি নাই কিন্তু সাহাবাদেরকে দেখছি। আর আনাস ইবনে মালিক নবীর জলিলুল কদর সাহাবা, তোমরা তার কাছ থেকে আমার কাছে কেন আসছো? এবার ওই মানুষগুলা কি বলে দেখেন, বলে হুজুর একটা দরকারে আসছি। কি দরকার? ওই মানুষগুলা বলেন হুজুর হাসান বসরি ও সাঈদের পিতা হযরত আনাস ইবনে মালিক শাফাআতের ব্যাপারে আমাদের এমন একটা হাদিস শুনিয়েছেন যেই হাদিসটা আমরা অন্য কারো কাছে আগে শুনি নাই। কি বলছেন লোকগুলা? একটুখানি আপনারা এই জায়গাটা বলেন না তো ভুলে যাবেন। হাসান বসরি ওই লোকগুলা ওনাকে কি বলেছেন? একটুখানি জবান খোলেন না, হাদিসের ক্লাসে আছেন আপনারা, একটু জবান খোলেন আমাদের ওস্তাদ মনে করে। ওই লোকগুলো হাসান বসরিকে কি বলছেন? আমরা আনাসের কাছে এমন হাদিস শুনেছি শাফাআতের ব্যাপারে যেই হাদিস অন্য কারোর কাছে আর শুনি নাই। হাসান বসরি শুনে আশ্চর্য হয়ে বলে ফাকালা হি, আচ্ছা তাই নাকি? কি হাদিস শুনছো এমন? ফাহাদ্দাসনাহু বিল হাদিস, ওই হাদিসটা তোমরা আমার নিকটে বলো তো দেখি, কি হাদিস তোমরা শুনছো? ওই লোকগুলো বলেন হুজুর শোনেন। ওনারা এবার বর্ণনা করতেছে হাসান বসরির কাছে, করতে করতে বলেছেন নবী কয়বার গিয়েছিলেন আল্লাহর কাছে? জোরে বলেন। 3 বার। আর এই 3 বার পর্যন্ত বর্ণনাকারী সাহাবা কে ছিলেন? আনাস। হযরত হাসান বসরি শোনার পরে বললেন ফাকালা হি, আচ্ছা এই হাদিস শুনছো না? আরো বলো দেখি, আরো বলো। ওই লোকগুলা বলেন লাকাদ লাম ইয়াজিদ লানা আলা হাদা, এর অধিক হাদিস হযরত আনাস আমাদের বলে নাই। হাসান বসরি বলে কি বলছো তোমরা এটা? না না, বিশ্বাস করেন হুজুর, এর অধিক হাদিস হযরত আনাস আমাদের কাছে বর্ণনা করে নাই। এবার হযরত হাসান বসরি কথা বলছেন, বর্ণনাকারী কি বলছি? হাসান বসরি কথা বলছেন। হাসান বসরি বলে না না, এই হাদিসের চতুর্থ আর একটা অংশ আছে। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি বলেন লাকাদ হাদ্দাসানি ওয়া হুয়া জামিউ মুনযু 20 সানাতান, এই হাদিসটা নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক আমাদের নিকটে এই হাদিসটা যখন বর্ণনা করেছিলেন তখন আনাসের বয়স ছিল যুবক, এখান থেকে 20 বছর আগে। আর আমি হাসান বসরি নিশ্চিত না হযরত আনাস বৃদ্ধা হয়ে যাবার কারণে, বয়সের কারণে এই হাদিসের বাকি অংশ ভুলে গিয়েছেন না, তোমাদের ওই অংশটা বলেননি কারণ তোমরা অলস হয়ে পড়বে। বিষয়টা বুঝছেন? দুইটা কারণে, আমার ধারণা দুইটা কারণে হাসান বসরি হাদিসের অংশটা আনাস তোমাদের বলেনি। 1 নাম্বার হতে পারে বয়সের কারণে হাদিসের চতুর্থ যে অংশটা নবীজি বলছেন ওই অংশটা উনি ভুলে গেছেন। না হয় 2 নাম্বার ব্যাখ্যা, 2 নাম্বার হতে পারে তোমাদের ওই অংশ বলেনি যেই অংশটা বললে তোমরা অলস হয়ে পড়বে ইবাদতের ব্যাপারে। কি আশ্চর্য কথা বলছেন উনি, তোমরা অলস হয়ে যাবা ওই অংশটা শুনলে। হাসান বসরি বলে বিশ্বাস করো আমি হাসান বসরিও নিশ্চিত না এই অংশটা আমি তোমাদের কাছে বর্ণনা করাটা আমার জন্য ঠিক হবে কিনা। আর আমি বাকি বিল্লাহ বলছি আমার জন্য এই অংশটা, এই হাদিসের বর্ণনাটা দেওয়া ঠিক হবে কিনা আমিও নিশ্চিত না। একেতে নামাজ কালাম মোটে পড়ে না, শুধু 2 ঈদে যায়। এইটা শোনার পরে বললেন হুজুর আমি পুরো পার হয়ে গেছি, আর কোনো টেনশন নাই। হাদিস বুখারী না, আনন্দ তো আসবেই। আমি বলছিলাম না হাদিসের মধ্যে আশার আলো আছে, এই হচ্ছে আশার আলো। ওই লোকগুলো হাসান বসরিকে বলেন হুজুর ওই অংশটা আমাদের একটু বলেন না হুজুর, একটু বলেন না হুজুর, কি আছে ওই অংশটা একটু বলেন না হুজুর।
হযরত হাসান বসরি বলেন, শোনো, হযরত আনাস ইবনে মালিক 3 বার নবীজি আল্লাহর কাছে যাবেন এই বর্ণনা তোমাদের করেছেন, কিন্তু না না, হযরতে আনাস ইবনে মালিক আমাদের বলেছেন 4th বার আল্লাহর নবী আবার আল্লাহর কাছে যাবেন। আল্লাহ, আমার উম্মাত। হাসান বসরি বলেন, নবী যাবার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন, আবার কান্না করা শুরু করবেন। আল্লাহর নবী আবার আল্লাহ নবীকে আল্লাহ বলবেন, হাবিব মাথা ওঠান, কি চান বলুন, সুপারিশ করতে চান, আমি আল্লাহকে বলেন, আমি আবার অনুমতি দেব। হাদিসের শেষের অংশ পুরো শেষে আল্লাহর নবী বলবেন, ফায়াকুলু ইয়া রাব, ইয়া আমার আল্লাহ, উম্মতি 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 মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমার উম্মতের মাঝে যেই উম্মতটা মরণের আগে একবার হলেও এই কথা জবান থেকে অন্তর থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওদের কেউ আপনি জাহান্নাম থেকে বার করে দেন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ আমার এই কথাটা শোনার পর আমাকে বলবেন, নবী বিইজ্জাতিকা ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযিমাতি, আমি আল্লাহর ইজ্জতের কসম, জালালিয়াতের কসম, শ্রেষ্ঠত্বের কসম করে বলি, নবী, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা একবার মৃত্যুর আগে জবান থেকে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ওদেরকেও জাহান্নাম থেকে বার করে দিব। যারা একবার বলছে, জীবনে ভালো কাজ করে নাই, নামাজ পড়িনি, রোজা করিনি, কিচ্ছু দান সাদকা করিনি, কিচ্ছু করে নাই, শুধু এতটুকু ঈমান তার মধ্যে ছিল না। আল্লাহ বলে একজন আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, এতটুকু বিশ্বাস যার হৃদয়ের মধ্যে ছিল, নবী বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দিবেন। তবে ভাইরা, আশায় তো পাগল হয়ে গেছেন, তাহলে ইনশাআল্লাহ আমি জান্নাত যাব। হ্যাঁ, আমিও চাই আপনারা জান্নাতে যান, তবে আশায় ডুবে আছেন, এই কথা বলেই যদি ছেড়ে দেয় আর মোটে নামাজ কালাম পড়বেন না। তবে এই কথার ব্যাখ্যাটা একটু বলে দেই। এটা বিশ্বাস করুন, হাদিস বুখারী মানে 100% এতটুকু ঈমান যার আছে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। লেকিন তবে এই ঈমানের মধ্যে যদি শিরিকের কোনো গুনাহ না থাকে, কিসের গুনাহ বলছি আরেকবার জোরে বলেন, শিরিকের গুনাহ, এতটুকু ঈমানের মধ্যে যদি চুল পরিমাণও শিরিকের গুনাহ না থাকে, ওই বান্দাটাও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। অপরদিকে এক হাজী সাহেব 7 বার হজ করেছে, তাহাজ্জুদ গুজারি, নফল ইবাদত গুজারি, 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ে নাই, দান সাদকা আপনাদের গ্রামে সবথেকে 1 নাম্বার লোক, দানের কথা বললে পিছপা হয় না, এত নেককার মানুষ, ওনার মতো ভালো মানুষ গ্রামে আর একটা নাই। ওই মানুষটা 63 বা 70 বছর জীবনে একবার দাদা হুজুরের মাজার জিয়ারত করতে করতে বলছিল, দাদা হুজুর সব আল্লাহর কাছে চাইছে, আল্লাহ টাকা দাও, পয়সা দাও, মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে দিয়ে দাও, সব আল্লাহর কাছে চাইছে। চাইতে চাইতে দাদা হুজুরকে বলে ফেলেছে, দাদা হুজুর আমার বোর 10 বছর বাচ্চা হয় না, আমার বোর একটা বাচ্চা দাও। কি বলছেন? দাদা হুজুর সব আল্লাহর কাছে চাইছে, চাইতে চাইছে, বাচ্চাটা কার কাছে চাইছে? দাদা হুজুরের কাছে। ওই মানুষটা জাহান্নামে যাবে। ওই মানুষটা মুশরিক, শিরিক করেছে আল্লাহর সঙ্গে। সব থেকে বড় ইবাদত গুজার বান্দা ছিল আপনাদের গ্রামে। সেই মানুষটাই একবার জীবনে বলেছিল, একবার দাদা হুজুর বাচ্চা হয় না, বউটারে বাচ্চা দাও। দাদা হুজুর আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও।
এখন আপনি বলেন এই যে কথাটা বলছি এটা বানানো না আজমিরে ভুরি ভুরি এমন রেকর্ড আছে, ভুরি ভুরি এমন রেকর্ড রয়েছে। পীর সাহেবের মাজার জিয়ারাত করা মুস্তাহাব, কোনো সমস্যা নাই, তবে পীর সাহেবের কাছে চাওয়া যাবে না। বুঝাইতে পারছি? হ্যাঁ, আপনার যদি মনে হয় না আমি পীর সাহেবের দোয়া ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইমু, আল্লাহ উনি আপনার অলি মানুষ, ভালো বান্দা, ওনার ওসিলায় আমার দোয়াটা কবুল করো, আমি গুনাহগার, এটা জায়েজ আছে। কথা বুঝাইতে পারছি? ওসিলা দ্বারা দোয়া চাওয়া জায়েজ আছে, তবে এটা আমার আহলুল হাদিস ভাইদের কাছে শিরিক। তবে এটা আলহামদুলিল্লাহ আমার কাছে দলিল আছে, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। হ্যাঁ হ্যাঁ, আমি আবার এখান ক্যামেরা রেকর্ড হচ্ছে, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। বাপ মায়ের ওসিলা, আল্লাহর রসুলের ওসিলা, নেক কাজের ওসিলা দ্বারা আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়, তবে হুজুরের কাছে কিছু চাওয়া যাবে না। যদি চান আপনার আর আমার নাম কোথায় যাবে? মুশরিকের খাতায়। ওহদ পাহাড় পরিমাণ ঈমান যদি আমাদের অন্তঃকরণে থাকে, আমাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কেউ রদ করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু, এখানে কেউ ওলামায়ে কেরাম থাকলে এখানে যে লাম আছে এই লামের তাকিদ প্রয়োগ করা হয়েছে। তাকিদ কারে বলে? আপনারা আমারে দাওয়াত করেছেন, বারবার ফোন করতেছেন, হুজুর আপনি আসবেন তো? আমি ফোন ধরে বলছি অবশ্যই আমি যাব। হুজুর আসবেন তো? হুজুর আপনি আসবেন তো? অবশ্যই, আমি দাওয়াত নিয়েছি, অবশ্যই আমি যাব। আর আপনারা আমাদের দাওয়াত দিয়েছেন কিন্তু আর ফোন টোন করেন নাই, তখন আমি কি বলবো? দেখি যাইতেও পারি, নাও যাইতে পারি, খবর টবর নেন না। কিন্তু আপনারা যখন বারবার ফোন করছেন তখন কি বলছি? অবশ্যই আমি যাব। অবশ্যই যখন যাবার কথা বলি তখন গুরুত্বটা বাড়ে না কমে? গুরুত্বটা বাড়ে। তো এটাকে বলা হয় তাকিদ। আল্লাহ লামে তাকিদ প্রয়োগ করছে, লা ইয়াগফিরু, আমি কখনো 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 ক্ষমা করি না, মাফ করি না, আই ইউশরাকা বি, শিরিকের গুনাহ। কিসের গুনাহ বলছি? শিরিকের। এখন শিরিকের গুনাহ নিয়ে কবরে গেছেন, এত ওহদ পরিমাণ ঈমান আছে, আপনি জাহান্নামে যাবেন। আর এত ধুলো পরিমাণ জীবনে একবার বলছিলেন আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, এর এই ঈমানের মধ্যে শিরিকের কোনো গুনাহ ছিল না, ওই ব্যক্তি জান্নাতে যাবে। হাদিস বোঝাইতে পারছি ইনশাল্লাহ আমি? এটা হলো শিরিক। বিশ্বাস করেন, আমি মানে কত কথা বলি আপনাদের এই বর্তমানে এই আলোচনার মধ্যে দিয়ে। আপনাদের বাড়িতে মারাত্মকভাবে একটা শিরিক হয়, প্রায় মানুষের বাড়িতে হয়। কিরকম? বাচ্চাদেরকে কোলে আছে, বাচ্চা 3 মাস 4 মাস বয়স, মহিলারা বাচ্চাকে নিয়ে বাইরে যাবে। বাইরে যাওয়ার সময় দেখবেন ডান দিকে বা বাম দিকের কপালে একটা কালো কি বলে কাজল, কালো কাজলের পুটুলি দেয়। আর যদি জিজ্ঞাসা করা হয় কেন দিছ, ও তখন বলে বদ নজর থেকে বাঁচানোর জন্য। এই কথা বলে না? বলে না দাদাজি? বলে। আর এই টিপ দেয়, এই টিপ দেওয়া শিরিকের অন্তর্ভুক্ত। কারণ বদ নজর থেকে কালো টিপ বাঁচাইতে পারে না, এই আল্লাহর সঙ্গে আপনি শিরিক করে ফেললেন। ওই বাচ্চার দাঁত পড়ে গেছে, 3 নাম্বার, বাচ্চার দাঁত পড়ে গেছে। মহিলারা তার বোন অথবা মা অথবা কেউ ওই বাচ্চার দাঁতটাকে নিয়ে ইঁদুরের গর্তই দেয়। ইঁদুরের গর্তের মধ্যে দিয়ে বলে ইঁদুর মামা ছোট ডাটটা দাও আর বড় ডাটটা নাও। এরকম কথা বলে না? এটাও শিরিক। কারণ দাঁত দেওয়ার মালিককে আল্লাহ, আপনি চাইছেন ইঁদুরের কাছে, এটাও শিরিক করলেন। ভয়ঙ্কর একটা কথা শোনেন, ভয়ঙ্কর কথা, খুব ভয়ঙ্কর। আমি তো ভাবি আর গার পশম শিউরে যায়, আমি নিজেই কি হবো আল্লাহ জানে। 3 জন সাহাবা এক জায়গায় বসে আলোচনা করতেছে দাজ্জালের ফিতনার। কার ফিতনা? দাজ্জালের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে ঘুরে 3 সাহাবার কাছে গেলেন। যাবার পরে বললেন, সাহাবারা আমি নবী তোমাদের কি বলবো না, দাজ্জালের ফিতনা যত ভয়ঙ্কর, ওর থেকে ভয়ঙ্কর একটা কথা কি তোমাদের বলবো না? নবীজি এই 3 সাহাবাকে বলছেন। সাহাবা চমকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের বলেছেন দাজ্জালের ফিতনার থেকে ভয়ঙ্কর কোনো ফিতনা দুনিয়াতে আর নাই, আর এখন আপনি বলছেন এর থেকে ভয়ানক ফিতনা আমার উম্মতের মধ্যে দেখা দিবে। হুজুর ওটা কি ফিতনা একটু বলেন না হুজুর। আল্লাহর নবী বললেন, আর রিয়া। নবীজি বললেন আর রিয়া, গোপন শিরিক। কি বলছেন? গোপন শিরিক। সাহাবারা বললেন, হুজুর গোপন শিরিক কারে বলে? আল্লাহর হাবিব বললেন, লোক দেখানো ইবাদত। লোক দেখানো
ইবাদত, এই লোক দেখানো ইবাদত গোপন শিরিকের অন্তর্ভুক্ত। আমি 2টা মিনিটে ব্যাখ্যাটা করে দেই। বাড়িতে গিয়ে বালিশে মাথাটা দিয়ে ভাববেন আপনার আমার ঠিকানা কই আছে। 2টা মিনিটে ব্যাখ্যা দেই। অনেক নামাজিকে দেখতে পাবেন ভোটের সময় আসলে ওই মসজিদের ফাঁস কাতারে যায় যেন মুসল্লির ভোটগুলো পায়। এখন আপনাদের বিবেক থেকে বলেন, ওই প্রার্থীর বা ওই ভোটে দাঁড়ানো ব্যক্তির নামাজটা মানুষের ভোট নেওয়ার উদ্দেশ্য না আল্লাহর জন্য? ভোট নেওয়ার উদ্দেশ্যে ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে, কারণ ও শিরিক করে ফেলেছে, গোপন শিরিক। এটাই হলো আর রিয়া। 2 নাম্বার, মসজিদে নামাজ পড়তেছে, খুব ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়তেছে, আর বাড়িতে যখন একা একা নামাজ পড়ে যত তাড়াতাড়ি শেষ করা যায়। মসজিদে আস্তে আস্তে নামাজ কেন পড়ে? লোকজন যেন আমাকে বলে, আহ দেখছো কত ভালো নামাজি, কত ধীরে ধীরে সহিভাবে নামাজ পড়তেছে। এই নিয়ত করে যদি নামাজ পড়েন, ওই নামাজ 100% আপনারা জাহান্নামে নিয়ে যাবে। কারণ আপনি লোককে দেখানোর জন্য নামাজ পড়লেন। আর আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। ও নবী, সমাজের মধ্যে এক শ্রেণীর নামাজিকে দেখতে পাবেন যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আরে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। এই নিয়ত যদি আপনার আর আমার হয় যে মানুষ আমাকে ভালো নামাজি বলবে, আপনি শিরিক করলেন। 2 নাম্বার, মসজিদে দান তুলতেস, দান উঠতে উঠতে ইমাম সাহেব বলছে 1 লাখ টাকা কে দেবেন? গ্রামের একজন হাজি সাহেব বলছে, হুজুর আমি দিমু। হাজি সাহেবের মনে মনে নিয়ত আছে, আমি যদি 1 লাখ টাকা দেই লোকে আমাকে বলবে, এই হাজি সাহেব 1 লাখ টাকা দান করছে রে, দানি মানুষ, কত দানি মানুষ। এই নিয়ত যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, ওই দান আপনারা জাহান্নামে নিয়ে যাবে। কথা বোঝাতে পারছি ভাইয়া আমি? এই জন্য প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে রাজি আর খুশি থাকতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। এবার আপনারা আমার এই ছোট্ট 2 মিনিট, আরো ব্যাখ্যা দেওয়া যাবে, এই 2 মিনিটের ব্যাখ্যা বালিশে মাথা দিয়ে একটু ভাববেন তো, যে জীবনে যা ইবাদত করছি সব আল্লাহর জন্য হয়েছে তো? শালা কি হুজুরে দাওয়াত করেছি রে, বিবাদে ফেলে দিল। না, আমার ব্যক্তিগত কোনো ব্যাখ্যা না, আমি বাঁচানোর জন্য ব্যাখ্যাটা দিলাম। আমার বন্ধুগণ, আচ্ছা ভাইয়া আমি আপনাদের বোঝাতে পারছি তো ইনশাল্লাহ না? তাহলে যাদের মধ্যে এমন সামান্য পরিমাণ ঈমান বিদ্যমান থাকবে তারা হাসরের ময়দানে জান্নাতে যাবে। যদি ওই আমলের মধ্যে শিরিকের কোনো গন্ধ না থাকে, চুল পরিমাণ যদি শিরিক না থাকে, ওই ব্যক্তিটাও জাহান্নামে যাবে। 2 নাম্বার, আর একটা প্রশ্ন এখানে রয়ে গেছে। কি প্রশ্ন? হুজুর হাসরের ময়দানে নবী তার উম্মতের জন্য সুপারিশ করবেন, কিন্তু আমাদের প্রশ্ন, হাসরের ময়দানে কোটি কোটি উম্মত আছে। মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, আদম নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, সমস্ত নবীর উম্মত। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি। এত উম্মতের মাঝে নবী তার উম্মতকে চিনবেন কেমনে? ঠিক তো ভাইয়া, প্রশ্ন একটা আছে। এইটা বোঝার জন্য, এই উত্তরটা নেওয়ার জন্য মুসলিম শরীফের একটা বর্ণনা শোনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আনা আউয়ালু মান ইউযানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত হাসরের ময়দানে আমি নবী সবার আগে সিজদায় পড়ে যাব। ওয়া আনা আউয়ালু মান ইউযানু লাহু বিরাসি, এবং আমি নবীজি সর্বপ্রথম আল্লাহর সামনে থেকে আমার মাথাটা উঠাইব। আল্লাহর নবী বলেন, আমি আমার মাথা ওঠানোর পর ফায়াউজুরু, আমি নবী আমার সামনে তাকাবো, ওয়া মিন খালফি, আমি নবী আমার পিছনে তাকাবো, ওয়া নিয়ামিনি, আমি নবী আমার ডানে তাকাবো, ওয়া নিয়াসারি, আমি নবীজি আমি আমার বামে তাকাবো। আল্লাহর নবী বলেন, আমি নবী চতুর্দিকে তাকানোর পর হাউলাই উম্মতি মিন বাইনিল উমাম, আল্লাহর নবী বলেন লক্ষ কোটি কোটি উম্মতের মাঝে আমি নবী আমার গুনাহগার উম্মতগুলোকে চিনে নিব। সাহাবারা বললেন, হুজুর এটা কেমনে হয়? কারণ সমস্ত উম্মত তো আস। আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতকে চিনব 4টা আলামত দেখে। কয়টা? 4টা।
নবীজি বলেন এক নাম্বার আলামত, আল্লাহর হাবিব বলেন আরিফুহুম, আমি নবী আমার উম্মতকে চিনব, মুহাজ্জালুনা মিন আসারিল ওয়ুজুদ, আমার যেই উম্মতটা দুনিয়ায় নামাজের জন্য উজু করত, নামাজ পড়ার জন্য আমার যেই উম্মাতটা উজু করত, ওই উজুর জায়গায় আমার আল্লাহ জ্যোতি দিয়া দিবেন, নূর দিয়া দিবেন। ওই নূর দেখলেই চিনতে পারবো এটা আমি নবী, আমারই উম্মাত। এখন নামাজ পড়া যাবে ভাই? নবী উম্মাত চেনার শর্ত বলতেছি। উম্মাতের জন্য তো করবেনই, হাদিস বুখারী থেকে শুনলাম। এখন শর্ত কি কি? এই চারটা যদি শর্ত না থাকে নবী উম্মাত বলে চিনবে না, সব খেল খতম। এখন এই চারটে শর্ত অর্জন করা ফরজ, পুরো ফরজ। এক নাম্বার, উজুর জায়গায় জ্যোতি আসবে। এখন নামাজ না পড়লে উজু করবেন না, আর উজু না করলে জ্যোতিও আসবে না, নবী আমারে আপনারা চিনবে না, শেষ। একদম সোজাসুজি ব্যাখ্যা। নবীজি বলেন দুই নাম্বার, আরিফুহুম, আমি নবীজি আমার উম্মতকে চিনব, ইউতাউনা কুতুবুহুম আইমানিহিম, যেই ব্যক্তি হাসরের ময়দানে আমার উম্মত হবে, ওর ডান হাতে আল্লাহ আমলনামা দিয়ে দিবেন। ডান হাতে আমলনামা আল্লাহ দেবেন যে ব্যক্তি আমার উম্মত হবে। এখন আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, হাসরের ময়দানে আল্লাহ আমলনামাকে উড়িয়ে দেবেন, এই আমলনামা মানুষের ডান হাতে এবং বাম হাতে আসবে কার ইশারায়? আর একটু জোরে বলেন। আল্লাহর। যদি আল্লাহর ইশারায় ডান হাত আর বাম হাতে আসে, আল্লাহ ডান হাতে দেবেন তার আল্লাহ যার উপরে খুশি। ঠিক তো ভাইয়া? এখন আল্লাহকে খুশি করাতে হবে, আমলনামা ডান হাতে আসবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই ব্যক্তিটা সুদ খায় ওর উপরে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। আল্লাহ বেজার, মানে আমলনামার ডান হাতে নাই, ঠিক কিনা? যেই ব্যক্তিটা নামাজ পড়ে না, আল্লাহ ওর উপরে খুশি না বেজার? মানে আল্লাহ খুশি না, আমলনামা ডান হাতে পাবে না। যেই ব্যক্তিটা মিথ্যা কথা বলে, আল্লাহ বেজার। আল্লাহ বেজার মানে আমলনামার ডান হাতে সুযোগ নাই। বোঝাতে পারছি তো না? এখন আল্লাহ যদি আমলনামার ডান হাতে না দেন, নবী তো চিনবে যার ডান হাতে আমলনামা আছে, ডান হাতে আমলনামা নাই, নবী উম্মাত বলে চিনবে না, কপাল পড়া মুসলমান হবে তারাই। নবীজি বলেন তিন নাম্বার, আরিফুহুম। এর আরো ব্যাখ্যা আছে অনেক, আমি যতটুকু বললে আপনারা বুঝবেন ততটুকু বলতেছি। আল্লাহর নবী বলেন তিন নাম্বার, আমি আমার উম্মতকে চিনব, মুহাজ্জালুনা মিন আসারিল ওয়ুজুদ। আল্লাহর নবী বলেন আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনব, সীমাহুম ফি উজুহিহিম, যেইটা আমার উম্মত, আমি নবী তার চেহারায় একটা ছাপ দেখতে পাবো, যেই ছাপটা অন্য উম্মতকে দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন ওই ছাপটা দেখার পর আমি নবী আমার উম্মতগুলোকে চিনতে পারবো। আল্লাহর নবী বলেন চার নাম্বার, আরিফুহুম ইয়াসা বাইনা আইদিহিম নূরুহুম। নবীজি বলেন আমি আমার উম্মতকে চিনব, আমার উম্মত যে হবে তার সামনে নূর, ডাইনে নূর, বামে নূর, পিছনে নূর, চতুর্দিকে নূর। আমি নবী নূর দেখলেই চিনতে পারবো এটা আমি নবী, আমারই উম্মত। আল্লাহ তুমি দয়া করে এই চারটে গুণ আমাদের অর্জন করার তৌফিক দিও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন এই চার গুণ যাদের মধ্যে থাকবে না, ওরাও নবীজির কাছে আসবে। কষ্টের, বড় কষ্টের কথা, নবীর কাছে এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরাও তো আপনার উম্মত, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলবেন না না, সুহকান সুকা লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, চলে যাও, তোমরা আমার উম্মত না। তোমরা যদি আমার উম্মত হতে, আমি নবী তোমাদের চেহারায় আল্লাহর দেওয়া জ্যোতি দেখতে পেতাম। ও যুবক,
এবার বিবেকের কাছে আমি কথাগুলো রেখে গেলাম, একবার চিন্তা করবা, এই গুণ যদি হাসরের মাঠে আমার মধ্যে আল্লাহ না দিয়ে দেন, আমি যদি আমাকে যদি নবী বলেন বার হয়ে যাও, তুমি আমার উম্মত না, আমার অবস্থা কি হবে? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গোনা থেকে হেফাজত হবার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস কয়টা গেল মনে করে দেন? হ্যাঁ, হাদিস বলেছি কটা? সিরিয়ালের হাদিস ছিল, নবী উম্মতের প্রতি ভালোবাসার হাদিস ছিল কয়টা? 4টে হয়েছে, 4টে। হাদিস নাম্বার 5, এই যে হাদিসটা বলছি, হাদিসটা বুখারীরও। এই হাদিসটা বাড়ির দেওয়ালে লিখে রেখে দেবেন, বা কাগজে কম্পিউটার থেকে টাইপ করে লিখে রাখবেন। বাড়ি আসবেন, কোথা থেকে হাদিসটার দিকে একবার তাকাইবেন, বাড়ি থেকে চলে যাওয়ার সময় একবার হাদিসটার দিকে দেখে তাই যাবেন। হাদিসটা শোনেন আগে, তারপর ইচ্ছা হবে যে না বাড়ি টাঙিয়ে রাখি। হাদিসের বর্ণনা আম্মাজান আয়েশা, আন্না আয়েশাতা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, রাআইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন। আম্মা জানা আয়েশা বলেন, আমি আয়েশা মাঝে মাঝে আল্লাহর নবীকে মাঝে মাঝে দেখতে পেতাম, নবীজির মেজাজটা অনেক ভালো, আল্লাহর নবীর মুডটা অনেক ভালো। আম্মা জানা আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর কাছে চলে গেলাম, নবীকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া দুআল্লাহ আলী, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়ালা তাখার, আল্লাহ আয়েশার আগের গুনাহ পরের গুনাহগুলা মাফ করে দেন। ওয়া মা আ'লানাত মা আসরাত ওয়া মা আ'লানাত, আল্লাহ আয়েশার গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সামনের গুনাহ, পিছনের গুনাহ, সব গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, আম্মা জানা আয়েশা বলেন, আমার ফাদহিকাত, আমি হেসে ফেললাম, আমার হাসি পেয়ে যায়, হাসতে হাসতে আমার মুখটা কোলের মধ্যে চলে যায়, এত পরিমাণে আমি হাসলাম। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর হাবিব আমাকে বললেন, ও বিবি আয়েশা, আয়াসুররুকি দুআই, আমি নবী যখন তোমার জন্য দোয়া করি তোমার কি বড্ড আনন্দ লাগে, খুশি লাগে? আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যখন কারো জন্য দোয়া করবেন তারই তো আনন্দ লাগবে, কারণ আপনি তো বিশ্ব নবী। ও যুবক, এবার নবী যেই কথাটা আয়েশাকে বললেন, এই কথাটা বাড়িতে লিখে রেখে দেবেন, জীবনে ভুলবেন না। আল্লাহর নবী এই কথা শোনার পরে বলেন, আয়েশা শোনো, আমি নবীজি তোমার জন্য দোয়া করলাম, তোমার বড্ড আনন্দ লাগলো। ও আয়েশা, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, আমি নবীজি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি, আমি তোমার জন্য যেই দোয়াটা আল্লাহর কাছে করলাম, আমি ওই একই দোয়াটা, সেম দোয়াটা আমি নবী আমার গুনাহগার উম্মতদের জন্য করি। আমি নবী যেই দোয়া তোমার জন্য করছি তুমি খুশি হয়েছ? আমি একটা বার তোমার জন্য দোয়া করলাম, আয়েশার আগের গোনা, পরের গোনা, গোপন গোনা, প্রকাশ্য গোনা, আল্লাহ তুমি মাফ করে দাও। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আয়েশা আমি নবী যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি, প্রত্যেকটা বার এই একই দোয়াটা আমি নবী আমার গুনাহগার উম্মতদের জন্য করি। মায়া কম না বেশি? জোরে বলেন, মায়া কম না বেশি?
হাদিস নাম্বার 6। হাদিসের রাবি নবীজির চাচাতো ভাই আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমাদের কাছে আসলেন। আল্লাহর নবী আসার পর, নবীজি সাহাবাদের কাছে আসার পর আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, সাহাবারা উরিদাত আলাইয়াল উমাম, দুনিয়ার সমস্ত উম্মতকে আমি নবী আমার সামনে হাজির করা হয়। আল্লাহর নবী বলেন ফাজআলান নবী ইয়ামুরু মাআহু রাজুলান, একজন নবীকে আমি নবী আমার সামনে দিয়ে যেতে দেখলাম। আল্লাহর নবী বলেন আমি দেখলাম তার সঙ্গে মাত্র একটা উম্মত। কটা? একটা উম্মত। নবীজি বলেন ওয়ান নবী, আমি নবী দেখলাম আমার সামনে দিয়ে আর একজন নবী হেঁটে যায়। আল্লাহর নবী বলেন মাআহু আর রাজুলান, তার সঙ্গে দুইটা উম্মত। নবী বলেন ওয়ান নবী, আমি হঠাৎ দেখলাম আমার সামনে দিয়ে আর একজন নবী হেঁটে যায়। মাআহু ওয়ার রাহতু, তার সঙ্গে উম্মতের একটা দল। আল্লাহর নবী বলেন রাআইতু, হঠাৎ আমি নবীজি দেখতে পেলাম উম্মতের বিরাট বড় একটা দল। আল্লাহর নবী বলেন, নবীজি বলেন বিরাট বড় একটা দল, ওই দলটা আকাশের আধিক্যতা ছুঁয়ে গেছে। নবীজি বলেন আমি মনে মনে বললাম ফারাজাউতু আন তাকুনা মিন উম্মতি, আল্লাহর নবী বলেন আমি মনে মনে বললাম আল্লাহ ওই দলটা যদি, ওই উম্মতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী বলেন ও সাহাবারা, আমি রাহমাতুল লিল আলামিন, আমাকে বলা হলো নবী এই উম্মতগুলো আপনার না, এইগুলা মুসা নবীর উম্মত। আল্লাহর নবী বলেন এই কথা বলার পর হঠাৎ আমাকে বলা হলো উনজুর হাবিব, আপনি তাকান। নবী বলেন রাআইতু, আমি তাকালাম। আমি তাকানোর পর সাউদান কাসীরান সাদ্দাল উফুক, আমি নবী উম্মতের বিরাট বড় বড় অনেকগুলা দল দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন সামনে পিছনে চতুর্দিকে অনেক দল দেখলাম। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত, আমাকে বলা হলো হা উলাই উম্মাতুক, ও নবী এই উম্মত গুলা হলো আপনার। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হুজুর এসেছেন। আমি হুজুরকে বলেছিলাম যে হুজুর একটুখানি যদি তাড়াতাড়ি আসেন আমার একটু উপকার হতো। তো আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন তাড়াতাড়ি, আমার জন্য একটু উপকার হয়েছে। তো যাই বা হোক, এই হাদিসের মধ্যে কি শোনালাম আপনাদের? বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে নবী দেখে মনে মনে ভাবলেন এই উম্মত যদি আমার হতো ভালো হইতো। উম্মতের প্রতি এই যে রসুলের মহাব্বতের দৃষ্টান্ত, যে হাদিস করা 7.5-এর মতো বলেছি না এই প্রথম থেকে এই পর্যন্ত। তো যাই বা হোক, যে কটা হাদিস আমি শোনালাম আমি আনকমপ্লিট রাখার জন্য দুঃখিত। তো হুজুর এসেছেন, ইচ্ছাকৃত ভুল আমি বলিনি, তবে আমি মানুষ, আমার ভুল হওয়া স্বাভাবিক। যদি কোনো ভুল কথা আমার মুখ থেকে বার হয়, আল্লাহ আমার শ্রোতাদের স্মৃতিপট থেকে ওই ভুলগুলো মুছে দেন। আল্লাহ আমাকে আগে আমল করা তৌফিক দেন এবং আপনাদেরকে ভালো থাকেন, সুখে থাকেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন রাস্তায় যাবেন?